হ্যালো বন্ধুরা, চলে এলাম আবারও ইউটিউব চ্যানেলে আরও একবার। তো বন্ধুরা, আপনারা দেখছেন জেবিএল ডেক সেন্টার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা আরও একটি 400 ওয়াট হ্যান্ডমেড অ্যাম্পলিফায়ার তৈরি করেছি, 200 + 200 ওয়াট। এই অ্যাম্পলিফায়ারটা অর্ডার করেছিল এক বন্ধু শিলিগুড়ি থেকে। তো আজকে আমরা রেডি হয়ে গেছে, এটা আমরা আমাদের এখান থেকে বাসে তুলে দেবো, যেটা হচ্ছে কলকাতা শিলিগুড়ির যে বাস যায় এখান থেকে। আমাদের নদিয়া শান্তিপুরে 34 নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যে বাসটা যায় কলকাতা থেকে ডাইরেক্ট শিলিগুড়ি, সেই শিলিগুড়ির বাসে আমরা মালটা তুলে দেবো। তো পার্টি রিসিভ করে নেবে। তো বন্ধুরা দেখুন, এখানে যে অ্যাম্পলিফায়ারটা রয়েছে এটা 400 ওয়াট, 200 + 200। তো অ্যাম্পলিফায়ারটার ফিচার্সটা একটু দেখে দিয়ে আপনাদেরকে, তারপরে আমরা অ্যাম্পলিফায়ারটার লোড টেস্ট করব। তো চলুন, প্রথমে দেখুন অ্যাম্পলিফায়ারটার বাঁ দিক থেকে শুরু করি। আমার বাঁ দিক থেকে এটা মেন পাওয়ার সুইচ আছে, তারপরে একটা ইনপুটের সুইচ আছে। ইনপুট সুইচ বলতে এটা ওপরের দিকে রাখলে ব্লুটুথটা ডিসকানেক্ট হয়ে যাবে, আপনারা এটাতে মিক্সার বা মোবাইল কট ইউজ করতে পারবেন। তারপরে বেস ভলিউমটা আছে, টোন ভলিউম আছে, তারপরে মিড ভলিউম আছে, ঠিক আছে। তারপরে মেন মাস্টার ভলিউম। আর এটা তো সামনের লুক। দেখুন, আমরা অ্যাম্পলিফায়ারে বেশি আমরা অ্যাম্পলিফায়ারের সামনের দিকটাতে বেশি হেঁচাপেচা করি না। অনেকে করে বিভিন্ন টাইপের ভলিউম ইউজ করে, নানান রকম প্রেশার বোর্ড ফোর্ড এতে অ্যাড করে, কিন্তু আমাদের কাছে হয় না। মানে আমরা করি না, আমরা নর্মালি অ্যাম্পলিফায়ারটাকে নর্মাল জেনারেল প্রসেস করে দিই, যাতে জেনারেল প্রসেসের অ্যাম্পলিফায়ারটা লাস্টিং প্লাস যে সাউন্ড কোয়ালিটি সেটা একদম পারফেক্ট থাকে, ঠিক আছে। আপনারা যদি প্রেশার বোর্ড এর সাথে ইউজ করতে চান তাহলে আলাদাভাবে ইউজ করতে হবে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের অ্যাম্পলিফায়ারের সামনের লুক। আচ্ছা, ব্যাক সাইডে দেখুন, ব্যাক সাইডে আমরা স্পিকার কানেক্টার করে দিয়েছি এখানটায়, ঠিক আছে। কমন ফোরমস এটা হচ্ছে 200 + 200। এদিকটায় ফিউজ লাইন করেছি, একটা কুলিং ফ্যান দিয়েছি যাতে অ্যাম্পলিফায়ারটার হিটটা বাইরে বেরোতে পারে। আর এই সাইডটাতে আরসিএস সিডি বুস্টিংয়ের মাধ্যমে আউটপুট হবে, এবং P30 মোটা বুস্টিংয়ের মাধ্যমে ইনপুট লাইনটা যাবে। মানে এর সাথে যদি আপনারা মিক্সার অথবা মোবাইল ইউজ করতে চান তো ইউজ করতে পারেন। তো অ্যাম্পলিফায়ারটায় আমরা কী কী মেটেরিয়ালস ইউজ করেছি সেটা একটু আপনাদের দেখায়। দেখুন, এটাতে টোটাল 8 মসফেট অ্যাম্পলিফায়ার এটা, ঠিক আছে। সরি, 8 ট্রানজিস্টার অ্যাম্পলিফায়ার, C52 1943 সিডিআইএল কোম্পানির লাগানো আছে। আর এই পিসিবিতে আমরা কাজ করি কারণ, দেখুন বন্ধুরা, অনলাইনে বহুত রকম পিসিবি বা অডিও সার্কিট পাওয়া যায়। ওগুলোর কোয়ালিটি আমরা সব ইউজ করে দেখেছি, ওগুলো বেকার কোয়ালিটি। যতটা দেখায় বা যতটা বলে, কাজে ততটা কিছু হয় না। যার জন্য আমরা এমন একটা পিসিবি রেডি করে নিয়েছি নিজেরা, যে পিসিবির আওয়াজ কোয়ালিটি এবং প্রেশার কোয়ালিটি, লাস্টিং কোয়ালিটি অনেক বেটার, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন, টোটালে সিডিআইএল কোম্পানির ট্রানজিস্টার লাগানো আছে, 1943 5200 অরিজিনাল লাগানো আছে। প্লাস প্রত্যেকটা কন্ডেন্সার কেলটন কোম্পানি আছে। প্লাস ছোটো ছোটো যে ছোটো ট্রানজিস্টারগুলো আছে ওগুলো সিডিআইএল কোম্পানি, ঠিক আছে। তো এটা হচ্ছে মেন অডিও বোর্ড গেল। আর এদিকটায় দিকে ট্রান্সফর্মারটা দেখছেন, এটা একদম পাক্কা 10 অ্যাম্পিয়ার আছে। ভিডিওর মাধ্যমে বোঝা যাচ্ছে না, মানে মোবাইলের মাধ্যমে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা 10 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার আছে, আপনারা যাচাই করে নেবেন। পিওর কপার, কপার আছে বলে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা কপার তারে ইনসুলেশন ছাড়ানোর পরে আমরা ঝালাই ধরাতে পেরেছি। এটা অ্যালুমিনিয়াম হলে কিন্তু ঝালাই ধরানো যাবে না। তো আপনারা কপার তার দেখলেই বুঝতে পারছেন, পুরো ট্রান্সফর্মারটা কপার একদম। প্লাস আমরা ওই সাইডে একটা রেগুলেটর বসিয়ে দিয়েছি, এই কারণে যে ফ্যানের সাথে আমাদের মেশিনের কোনো সম্পর্ক নেই। অনেক সময় কি হয়, এই ট্রান্সফর্মার থেকে ফ্যানের লাইনে ফ্যান দিলে যে ফ্যানের নয়েজটা সেটা বক্সে চলে আসে, যার জন্য আমরা ফ্যানের জন্য একটা অ্যাডাপ্টার করে আলাদা করে দিচ্ছি সম্পূর্ণ, ঠিক আছে। আর এখানে যে মেন কন্ডেন্সার ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে, দেখতে পাবেন এই যে সামোয়া কোম্পানির 10,000 mfd 63 ভোল্ট কন্ডেন্সার ব্যবহার করেছি, একদম নিজেরা হাতে ভালো রেকটিফায়ার দিয়ে গেথে করে দিয়েছি। ভিউ মিটার লাইট করা আছে, বেস টিবিল করা আছে, ইউএসবি প্যানেল বোর্ড দেওয়া আছে, একদম জেনারেল প্রসেস। কিন্তু এই জেনারেল প্রসেস ভাবেই তৈরি করেছি, তাতে সাউন্ড কোয়ালিটি প্লাস লোড ক্ষমতাটা কী আছে সেটা প্রথমত দেখুন। এটা আমাদের অ্যাকচুয়ালি লোডের তার। চলুন, লোডে লাগিয়ে দিলাম, কমন দিয়ে দিয়েছি স্পিকার লাইনে, এটা স্পিকারে কমন।
এই যে দেখুন, কমন 4 ohms, এটা হচ্ছে 200 ওয়াট লোড দিয়েছি, আর এক পাশে 200 ওয়াট ফাঁকা আছে। তো এই যে তারটা দেখুন পুরো একদম আমাদের যে হিটার রেজিস্ট্যান্সে চলে গেছে। চলুন এবার আমরা এখান থেকে আস্তে করে ভলিউমটা তুলি, দেখি কী হয়। পুরো ভলিউমটা আমরা একদম ফুল করে দেবো, মিড ফুল, টোন ফুল, বেসও ফুল। তো দেখুন আমরা কিন্তু ভলিউম একদম ফুল করে দিয়েছি, একটু বাকি নেই, আপনারা নিজেরা ওপেনলি একদম দেখুন। তো আমাদের হিটারটা দেখুন, ম্যাক্সিমাম 500+ লোড দেওয়া আছে হিটারে, একদম লাইভ ভিডিও দেখুন। এই যে হিটারের তারে লাগানো আছে, ঠিক আছে। তো লাইট পুরো ফিক্সড আছে, এই কারণে আমি ভলিউমটা একদম ফুল করেছি তার জন্য। এই যে ঠিক আছে, সাউন্ড টেস্টিংটা দেখাবো বন্ধুরা, কারণ এত বড় একটা ভিডিওতে সব কিছু দেখাতে গেলে একটু টাইম দিতে হবে, না হলে আমরা দেখুন এইভাবে অ্যাম্পলিফায়ারে লোড দিয়ে আমরা পুরো ফেলে রেখেছি। তো অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার অ্যাম্পিয়ার এতটাই বেটার করে বাঁধা আছে যে আপনারা লোডটা দেখলে 200 ওয়াটের উপরে লোড দিয়েছি, ম্যাক্সিমাম 500 ওয়াটের প্লাস, 500+ 200 ওয়াটের উপরে লোড দিয়েছি, ঠিক আছে। তো দেখুন আমি যদি এই 200 ওয়াটের লোডটা খুলে আর একটা 200 ওয়াটের করে দিই, তাতেও কিন্তু দেখুন একই লোড আপনারা দেখতে পাবেন। এই যে দেখুন একই লোড আছে, 200 + 200। তো এই যে অ্যাম্পলিফায়ার চলছে ফুল লোডে আছে একেবারে। দেখুন এই যে এত বড় একটা অ্যাম্পলিফায়ার থেকে কোনো হিটিং ইস্যু নেই, এটাই সব থেকে বড় ব্যাপার, যে কোনো হিট নেই, নাহলে আমি তো হাতটা রাখতে পারতাম না এই হিট সিংটার উপরে, কারণ এই 8খানা মসপেট থেকেই স্পিকার আউটপুট হয়ে এই যে স্প্রিংটাকে হিট করছে, এত মোটা একটা স্প্রিং হিট করছে, সেখানে মেশিনে কোনো হিটিং ইস্যু নেই, নাহলে তো আমি হাত এইভাবে রাখতে পারতাম না। ম্যাক্সিমাম 1 মিনিটের পরে রাখা হয়ে গেছে অলরেডি, মানে এরকম ফুল লোডের পরে, তাহলে আমি তো এখানে হাত রাখতে পারতাম না যদি আমার মেশিনটা সেই পরিমাণে হিট হতো, ঠিক আছে। হিটিং ইস্যু কিছু নেই, সেই নিয়ে চিন্তা করতে হবে না, কারণ ট্রান্সফর্মার অ্যাম্পিয়ার এতটা হাই আছে, 40-040 ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, 10 অ্যাম্পিয়ার 400 ওয়াটের ক্ষেত্রে। তো দেখুন এখনও লোডেই পড়ে আছে, তো আমরা লোডটাকে আর রাখবো না, ছেড়ে দিই, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। সব কমিয়ে দিলাম। এইবার আপনাদের স্পিকারের সাউন্ড, তো এবার আমি স্পিকার বাজাই, হ্যাঁ, তাহলে আপনারা স্পিকারের সাউন্ড কোয়ালিটি দেখুন। সাউন্ড কোয়ালিটি একেবারে হাই লেভেল আছে, যারা কোয়ালিটি শুনতে চান তারা কানে হেডফোন ব্যবহার করে দেখুন, না হলে বুঝতে পারবেন না যে সাউন্ডের কোয়ালিটিটা কী আছে। ডিজে বিশ্বজিৎ রিমিক্স কৃষ্ণনগর।
বন্ধুরা, সাউন্ড কোয়ালিটি কীরকম হয়েছে আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। তবে আমরা যা কিছু করি রিয়েল করি এবং রিয়েল দেখাই, কোনো ফেক নেই। যেটা করব সেটা আপনাদের দেখিয়ে দেবো। আপনারা এভাবে অ্যাম্পলিফায়ার নিতে চাইলে নিতে পারেন আমাদের থেকে। আমাদের কাউন্টারে এসে আপনারা এখানে বসেও বাজিয়ে চেক করে নিয়ে যেতে পারেন, দেখে নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। অনলাইনের মাধ্যমে নিতে পারেন। তো বন্ধুরা, যে কোনো টাইপের অ্যাম্পলিফায়ার 200 ওয়াট, 300 ওয়াট, 400 ওয়াট, 500 ওয়াট আপনারা চাইলে আমাদের থেকে বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে এখনও নতুন বন্ধু রয়েছেন, যদি আমাদের চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তা আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আনার চেষ্টা করব, কারণ আমি রিপেয়ারিংয়ের উপরে খুবই ব্যস্ত থাকি, যার জন্য আমার অনেক অ্যাম্পলিফায়ারের ভিডিও আমি নিজে করে উঠতে পারি না। এটাই হচ্ছে মেন, ঠিক আছে? তো যখন সেরকম প্রসেস পাই, একটু টাইম পাই, সেই টাইমের মধ্যে আমরা চেষ্টা করি ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আর একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আর অ্যাম্পলিফায়ার আপনাদের নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো বাই বন্ধুরা, ভালো থাকবেন।